আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আজকের পর্বের বিষয় হচ্ছে HTML এ অ্যাট্রিবিউটের ব্যবহার। অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি ট্যাগ যেটা দিয়ে HTML এ আপনি CSS এর কাজ করতে পারবেন। CSS এর মতো বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। যেমন আমরা অনেক সময় পত্রিকা পড়ি অনলাইনে, যখন আমরা কোনো কিছুর উপরে মাউস রাখি বা কার্সারটা রাখি, তখন দেখা যায় যে আমরা কোনো ক্লিক করা ছাড়াই কোনো একটা লেখা বেশি উঠতেছে। এটা আসলে HTML অ্যাট্রিবিউটের কাজ, অ্যাট্রিবিউট দিয়ে করা হয়। চলুন আমরা দেখে নেই জিনিসটা কি। সব প্র্যাকটিক্যাল না দেখলে বুঝতে পারবেন না, আপনাদের কাছে কঠিন মনে হবে। আমরা গত পর্বে একটা প্যারাগ্রাফ এবং 6টি হেডিং দিয়েছিলাম। আজকের পর্বে আমাদের হেডিংটা আমরা কেটে দিচ্ছি, এখান থেকে শুধু প্যারাগ্রাফটা রাখতেছি। প্যারাগ্রাফটা আমরা যদি ব্রাউজারে শো করাই তাহলে দেখতে পাবো যে শুধু প্যারাগ্রাফ আছে, হেডিংটা চলে গেছে এখান থেকে। আমরা এখানে রিফ্রেশ করে দেখতেছি, এখানে শুধু আমাদের প্যারাগ্রাফটা রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি আসলে এটা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়নি প্যারাগ্রাফটায়, তাই আমি আসলে এখানে আমি মাউসের কার্সার এটার উপর দিয়ে নিচ্ছি, কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে এটা দেখতে পাবো। যেমন আমরা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হলে সব সময় ট্যাগের ভিতরে ব্যবহার করতে হয় এবং ট্যাগের শুরু পার্টটার ভিতরে ব্যবহার করতে হয়। যেমন আমরা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করব, এখানে আমাদের লিখতে হবে টাইটেল। TITL টাইটেল লিখে ডাবল স্ল্যাশ লিখলাম, এর মধ্যে আমরা যা লিখবো সেটা ওখানে শো করবে। আমরা লিখতে পারি যে দিস ইজ মাই প্যারাগ্রাফ টাইটেল। সেভ করলাম। আপনারা জানেন যে সেভ না করলে আসলে ব্রাউজারে কোনো কিছুই শো করবে না। আমরা এখানে রিফ্রেশ করে নিলাম, দেখেন এখন আমরা যদি এই প্যারাগ্রাফটার উপরে কার্সার নিচ্ছি, যখনই আমরা প্যারাগ্রাফটার উপরে কার্সার নিচ্ছি আমরা যে টাইটেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি সেটা শো করতেছে। দিস ইজ মাই প্যারাগ্রাফ টাইটেল। আমরা যখন মাউসটা কার্সারটা সরাই ফেলতেছি তখন চলে যাচ্ছে, আবার যখন কার্সারটা নিচ্ছি এর উপরে তখন আসতেছে দিস ইজ মাই প্যারাগ্রাফ টাইটেল। আসলে এই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কিছু শর্ট মিনিং দেখার জন্য। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা একটা H2 এর ভিতরে, আমরা যে কোনো কিছুর ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমরা একটা H2 নেই, এর ভিতরে আপনাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে দেখাই, যেটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। যেমন এখানে আমরা দিতে পারি হচ্ছে হু। হু কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, হু। এখন আমরা এখানে শুধু ব্যবহার করলাম WHO, কিন্তু আমরা যখন ওখানে আউটপুটটা দেখাবো তখন আমাদের হুর উপরে মাউসের কার্সারটা নিলেই উপরে ফুল মিনিংটা বেশি আসবে। আমরা সেটা টাইটেলের মধ্যে দিয়ে দিতে পারি। যেমন হু এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা মিশে গেছে তাই আসলে এমন দেখাচ্ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন আমরা এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হুটা ওখানে সরাসরি শো করবে এবং হুর উপরে মাউসের কার্সার নিলে তখন আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা বেশি উঠবে টাইটেল বারে। এখানে আমরা H2 মধ্যে নিয়েছি তাই এটাকে বড় আকারে আসছে H2 মধ্যে। দেখেন এখানে হু লেখা আছে কিন্তু হু এর ফুল মিনিংটা কি? আসলে আমার এখানে জায়গা কম, আমি এখানে অনেক কিছু লিখতে পারি, তাই এখানে অল্প জায়গায় ভিতরে আমরা শর্টটা লিখেছি হু। আর আমরা যখন এটাকে এটার উপরে মাউস নিচ্ছি তখন এটা টাইটেলটা চলে আসতেছে, যে ফুল মিনিংটা চলে আসতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মূলত এই ধরনের ছোট ছোট কাজের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। HTML এর কাজের জন্য অ্যাট্রিবিউট শেখা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বাসায় কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। আগামী ভিডিওতে আমরা আরো কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।